মানুষ পাচার হচ্ছে সন্দেশখালী। আমরা বলছি না, জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ বলছে শুধু নয়, জানতে চাইছে, রাজ্যের কাছে চিঠি দিয়ে জানতে চাইছে। রাজ্য কি উত্তর দেবে? সেই সন্দেশখালী আবার কি তাহলে শাহজাহানের নামই আসবে? তার কারণ জমি হাঙর থেকে শুরু করে নারী ধর্ষণ, শেষমেশ মানব পাচার পর্যন্ত সন্দেশখালীকে কোনো কিছুই কি শাহজাহানকে ছাড়া, শাহজাহানকে বাদ দিয়ে হওয়া সম্ভব? শাহজাহান নেই, জড়িত নেই, এমনভাবে হওয়া সম্ভব? এই প্রশ্ন যারা সন্দেশখালীকে চেনেন তারা তুলছে। যারা গত কয়েকদিনে সন্দেশখালীতে গিয়েছেন এবং সন্দেশখালীর মা বোনেদের প্রত্যেকটি অভিযোগের সঙ্গে জুড়ে যেতে দেখেছেন, অবশ্যম্ভাবী শাহজাহানের নাম তারা তুলছেন। আর তুলছেন সন্দেশখালীর নির্যাতিতা মা বোনেরা, যারা এখনও শাহজাহান গ্রেফতার না হওয়ায় ভয়ে কাঁপছেন দুবেলা। আর প্রত্যেক দিন এখনও প্রশ্ন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে, অনুরোধ করছেন, কখনো কাতর অনুনয় করছেন, ওই মাফিয়াটাকে ধরুন, না হলে আমাদের জীবন সংশয়। এত কিছুর পর রাজ্য পুলিশ একটা ঠিকঠাক রিপোর্ট অন্তত দেবে কি? বলবে না তো খাগড়াগড়ের মতো সিলিন্ডার ফেটেছে, অথবা ভয়ঙ্কর বিস্ফোরণের পর 2-4টে চকলেট বোমা ফেটেছে, যেমন রিপোর্টের আগে দিয়ে অভ্যস্ত। নাকি সত্যি সত্যি সন্দেশখালীতে মানব পাচার হচ্ছে? অন্তত 2জন মহিলা সন্দেশখালীতে এমন অভিযোগ করেছেন যাতে মনে হচ্ছে সন্দেশখালীতে অন্তত 2জন মহিলা পাচার হয়ে গিয়েছে। কিন্তু শুধু কি সন্দেশখালী থেকে বাইরে পাচার হয়েছেন, নাকি বাইরে থেকেও সন্দেশখালীতে পাচার হয়ে কেউ এসছে? মানব পাচার তো একমুখী নয়, দ্বিমুখী নয়, বহুমুখী। এদেশের এক বিখ্যাত গায়ককে এমন কুখ্যাত অভিযোগে অভিযুক্ত হয়ে এমনকি দোষী সাব্যস্ত হতেও আমরা দেখেছি। অতএব সাধু সাবধান। কিন্তু সাবধান হবে কি? সাবধান নয়, সাধুকে সাবধান বললে শাহজাহান শুনছে। বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট বিবৃতি দিচ্ছেন তিনি শাহজাহানের পক্ষে। এমন রাজ্যে আদৌ শাহজাহানের বিরুদ্ধে এমন অভিযোগ যদি ওঠে, রাজ্য পুলিশ তদন্ত করবে? আচ্ছা, পরের প্রশ্ন, এরপরেও যারা শাহজাহানের পক্ষে থাকবেন, সন্দেশখালী নিয়ে যারা সবটাকেই রটনা ষড়যন্ত্র বলে উড়িয়ে দিতে চাইবেন, তারা কি আসলে দেশবিরোধী শক্তিকে সাহায্য করছেন? আজকের বিতর্কে আসবে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। হাজবেন্ডের উপরে এরকম অনেক হুমকি এসছে। লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর। পুলিশ এসে রাত্রে ঘরে এসে ঢুকে যাচ্ছে। দীর্ঘদিন ধরে অত্যাচারটা সহ্য করতে হয়েছে। সন্ত্রাসের সন্দেশখালী, ভয়ঙ্কর নারী নির্যাতনের সন্দেশখালী, মানুষের জল জমির উপর অধিকার কেড়ে নেওয়া সন্দেশখালী, যে সন্দেশখালী দেখে শিউরে উঠছে গোটা দেশ। অলিতে গলিতে চর্চা চলছে, এমনও হয়। তবে অবাক হওয়ার বাকি ছিল তখনও। এবার অভিযোগে মানব পাচার। আমার মেয়েটা নিখোঁজ, আমরা থানায় গিয়েছিলাম। থানায় গিয়ে আমি একটা কমপ্লেন করেছিলাম যে স্যার আমার মেয়েটাকে একটু খোঁজ করার জন্য বলুন। তখন বলেছিল যে শিবু হাজরা, উত্তম সর্দার আর শেখ শাহজাহানের সুপারিশ আনতে হবে। 2017 সালে আমার মেয়ে নিখোঁজ হয়ে যায়, ডায়েরি করলাম। সেই কেসটা নিয়ে আমি থানায় আসলাম, কিন্তু আমাকে বড়বাবু মেজবাবু বললো যে উত্তম সর্দার, শিবু হাজরা, শেখ শাহজাহানের সুপারিশপত্র লাগবে, নতুবা এখানে ঘুষ দিতে হবে। এমনকি একজন মাস্টারমশাই স্ত্রীকে নিয়ে উনি কোথায় চলে গেছিলেন তার সন্ধান এখন আমরা পাইনি। মানে অন্য স্ত্রীকে নিয়ে চলে গেছে? হ্যাঁ, একজন মাস্টারমশাই তিনি তার সম্মান বাঁচাতে তিনি সন্দেশখালী ছেড়ে সে মাস্টারমশাই কোথায় চলে গেছেন আমরা এখনো তার সংবাদ পাইনি। আসবে এবার এনআইএ। সন্দেশখালীতে মানব পাচারের অভিযোগের বিশদ তথ্য চেয়ে রাজ্য পুলিশের কাছ থেকে রিপোর্ট তলব করলো এনআইএ। যে পুলিশ মেয়ে নিখোঁজেও মাকে পরামর্শ দেয় শাহজাহানের কাছে যেতে। খুব কাছে ভারত বাংলাদেশ সীমান্ত, তার মানে আন্তর্জাতিক সীমান্তের পাশেই রমরমিয়ে চলছে মানব পাচার। তার মানে সন্দেশখালীকে ভিত্তি করে কি এপার ওপার পারাপার চলতো? তার মানে কি এই মানব পাচারে অরক্ষিত হয়েছে দেশের নিরাপত্তাও? মানব পাচারের যে ঘটনাগুলো বা যে অভিযোগ উঠে এসেছে,
সেই অভিযোগ যদি সত্যি হয় সেটা হারহিম করে দেওয়া ঘটনা। যে আমার বাড়ির মহিলার সাথে যদি এই ঘটনা ঘটতো, আমার বাড়ির স্ত্রীকে, আমার বোনকে, আমার মাকে যদি রাত্রি 12টা 11টার সময় কেউ পিঠে বানানোর জন্য পার্টি অফিসে ডেকে নিয়ে যেত এবং তাদের যৌন এবং শারীরিক শোষণ করত, আমি কি করতাম? সন্দেশখালীর পুলিশ মাফিয়া শাহজাহান বা সন্দেশখালীর পাচার হয়ে যাওয়া মেয়েকে খুঁজেই পায় না। সেই পুলিশের মন্ত্রী হয়ে মমতার প্রকাশ্য সমর্থন মাফিয়া শাহজাহানকে। ভোটের লোভে কার্যত গোটা দেশ বিরোধীদের প্রশ্রয় দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রিপাবলিক বাংলা। এই মুহূর্তে দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন গোয়েন্দা কর্তা, আমার সঙ্গে রয়েছেন এবং সরাসরি আমি দীপাঞ্জন বাবুর কাছে যাব। আপনারা যারা আমার নিয়মিত দর্শক তারা হয়তো ভাবছেন অগ্নিবাণ কোথায় গেল, অগ্নিবাণ ছুড়ব, কিন্তু তার আগে আমার সঙ্গে আপনাদেরকেও একবার অনুভব করিয়ে নিই। বোঝাচ্ছি না, আপনারা আমার থেকে অনেক বেশি বোঝেন। আপনারা দর্শক, আপনারা নাগরিক, আপনারা সচেতন নাগরিক, আপনারা আমাদের ভগবান। তাই আপনারা বোঝেন অনেক বেশি, কিন্তু অনুভূতিতে অনেক সময় আমাদের অনেক সমস্যা থেকে যায়, খামতি থেকে যায়। একই গরম জলের পাশে হয়তো আপনি আমি দুজনে বসে আছি, ঠিক বুঝতে পারছি না পাশের উনুনটা কতটা গরম। জলের ধোঁয়া দেখে